বিএনপির শপথ পড়ানোর আন্দোলনে যোগ দিলেন ইশরাক। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পাশাপাশি চাইলেন দুই উপদেষ্টার পদত্যাগ। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মানা হবে, আমরা এখান থেকে যাব না। জিন্দাবাদ ইনকিলাব, জিন্দাবাদ। বাক স্বাধীনতা, আমাদের ভোটাধিকার হারিয়েছি। ইসি পুনর্গঠন, স্থানীয় নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে এনসিপির বিক্ষোভ। নিরপেক্ষভাবে কাজ করছে কমিশন, দাবি ইসির। আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এনসিপির কর্মসূচিতে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে বিএনপি। অন্তর্বর্তী সরকার দীর্ঘায়িত করার চেষ্টা, বলছে নাগরিক ঐক্য ও বিপ্লবী কমিউনিস্ট পার্টি। করিডর নয়, রাখাইনে জাতিসংঘে ত্রাণ পাঠানোর প্রস্তাব বিবেচনা করা হবে, জানালেন ডক্টর খলিল। পৌষহীন স্থলপথে পণ্য আমদানি বন্ধ ইস্যুতে চিঠির জবাব দেয়নি দিল্লি। হাজারীবাগ ও জিগাতলায় 2 খুনের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার 14। ক্যামেরার জন্য ভাড়ায় ডেকে ফটোগ্রাফারকে হত্যা, কথা কাটাকাটির জেরে শিক্ষার্থী খুন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে এলওসির কাছে ভারতের সামরিক মহড়া ঘিরে ফের উত্তেজনা। পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ধরপাকড়, নিশানায় ব্লগার জ্যোতি।